পৃথিবীতে মানুষের এত কষ্ট কেন জানেন তো? আসলে আমরা মানুষরা কোনো কিছুতেই কখনোই সন্তুষ্ট থাকতে পারি না, সেজন্যই আমাদের মনে এত কষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি, একেবারেই চলে গেছি বেডরুমে। তো এখন কিন্তু আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নেব। আর সকালবেলা বেডরুমটা গুছিয়ে নিলে মনে হয় অনেকগুলো কাজ আমি করে নিয়েছি। আর এভাবে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু আমার কাছে অনেক বেশি এলোমেলো মনে হয়। তো সেজন্য সবার আগে বেডরুমটাকে গুছিয়ে নেব, আর তারপরেই ঘরের সমস্ত কাজ একটা একটা করে নেব। সকালবেলা যদি একটু প্ল্যান করে কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুবই ইজিলি কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর অবশ্যই রাত্রে থেকে কিন্তু প্ল্যান করে নিতে হবে যে আমি কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব। এভাবে যদি আগের থেকে প্ল্যান করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতে খুব একটা সময় লাগে না। আর আমরা যারা সংসারের সমস্ত কাজ একা হাতে করি তারা হয়তো এর কষ্টটা একটু বেশি বুঝি, কারণ একা হাতে সংসারের সমস্ত কাজ করা এতটাও সহজ নয়। তো অবশ্যই যদি প্ল্যান করে নিয়ে রাখি যে এই কাজটা আগে করব তারপরে এই কাজটা করব, তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না। একা হাতেও কিন্তু অনেক কিছুই করা সম্ভব। তবে অবশ্যই বললামই প্ল্যান করে কাজগুলো করতে হবে, তাহলে কিন্তু খুবই ইজিলি সমস্ত কিছু আমরা কমপ্লিট করতে পারবো সময়ের মধ্যেই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এইভাবেই পাশে থেকো, আমিও অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি। আমরা সবাই সবার পাশে থাকলে ইনশাল্লাহ একদিন সবাই সাকসেস হতে পারবো। আসলে ইউটিউবটা এমনই একটা জায়গা, এখানে আমরা সত্যি অনেকেই হতাশ হয়ে যাই যে আর ভিডিও দেব না, এরকম সেরকম, মানে অনেক কিছু আমরা ভাবি। তার কারণ কিন্তু একটাই, কারণ আমাদের ভিডিওতে খুব একটা ভিউজ আসে না। তো সেজন্যই, কারণ ভিডিও এডিট করতে কিন্তু প্রচুর পরিশ্রমের দরকার হয়। তো সেখানে ভিডিওতে ভিউজ না আসা সবারই কিন্তু খারাপ লাগারই কথা। তো সেজন্য অনেকে আমরা হতাশ হয়ে যাই। তো আমরা সবাই যেন সবার পাশে থাকি, হতাশ হওয়ার যেন কোনো কিছু আমাদের না থাকে। সবাই যেন আমরা এভাবেই সাপোর্ট করি, সবাইকে এভাবে যেন এগিয়ে যেতে পারি। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো এদিকে অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো তারপরে চলে গেছি কিন্তু আমি একেবারে রান্নাঘরে। তো এখন এই যে রান্না করে নেব। তো আজকে সবজি রান্না করব। তো এক পাশে কিন্তু আমি রাইসটা বসে দিয়েছিলাম আর অন্য পাশে এই যে সবজিটা কিন্তু রান্না করে নেব। তো এখানে এই যে মশলাটা ভেজে নিলাম। মশলা বলতে একটু পেঁয়াজ, লঙ্কা, রসুন কুচি তো করে নিয়েছিলাম। তো সেটাই কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু সবজিগুলো দিয়ে নিলাম। সবজি বলতে এখানে আলু, কোয়াশ আর তার সাথে একটু সজি কচু ছিল, যেটা আমার অনেক পছন্দের। তো সেটাই কিন্তু আজকে রান্না করব। তবে এই যে সজি কচুতে মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আজকে কিন্তু আর মাছ নিয়ে আসেনি, সেজন্য আর দেওয়া হবে না। আজকে কিন্তু এমনি বানিয়ে নেব। আর তার সাথে কিন্তু আমি মূলা অ্যাড করেছিলাম, সেটাও কিন্তু নতুন বের হয়েছে বাজারে। তো সেজন্য কিন্তু নিয়ে এসেছিল। তো সব মিলে কিন্তু একটা সবজি করে নেব। আর তার সাথে আরেকটা রান্না করব। তো অবশ্যই কিন্তু শেয়ার, আপনারা সাথে থাকুন, অবশ্যই কিন্তু দেখতে পারবেন। তো সবজিটাকে আগে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। আর তারপরে এখন এই যে পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, মানে সমস্ত কিছু কিন্তু দিয়ে নিলাম। আর এখন আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে রান্নাটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তবে আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে রান্না অনেক বেশি মিস করি। মা কিন্তু অনেক সুন্দর রান্না করতো। তো যাই হোক, আমি হয়তো মায়ের মতো কিছুতেই বানাতে পারি না, চেষ্টা করি কিন্তু কখনোই কিন্তু মায়ের মতো হয় না। আর সত্যি বলতে মায়ের হাতে রান্নার কিন্তু তুলনা হয় না। আমি যতই ভালো করে বানানোর চেষ্টা করি না কেন তাও কিন্তু আমার ভালো লাগে না। মনে হয় শুধু মায়ের হাতে রান্নাটাই যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগতো।
তো কি আর করা যায়, যেহেতু মানুষটা এখন আর নেই, তো সেজন্য হয়তো আর কিছু করার নেই। তবে মাকে অনেক বেশি মিস করি। তো সবাই কিন্তু অবশ্যই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, উনি যেখানে থাকে যেন অনেক ভালো থাকে, আল্লাহ যেন ওনাকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস দান করে। সবাই অবশ্যই কমেন্টে আমিন লিখবেন। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাটাও করে নিচ্ছিলাম। তো খুবই সিম্পলভাবে কিন্তু রান্নাটা করেছি। আর এই রান্নাটা যে আমি করেছি এটা কিন্তু শুধু আমার জন্যই। এটা কিন্তু আবির আর আবিরের বাবা একেবারেই খাবে না। ওরা কিন্তু এই যে সবজি কচুটা একেবারেই পছন্দ করে না, যেহেতু একটু আঠালো ভাব থাকে, তো সেজন্য কিন্তু ওরা একেবারেই পছন্দ করে না। শুধুমাত্র আমার জন্য বানিয়েছি, আর অবশ্যই পাশের বাড়িতে একটু দিয়ে দেব, কারণ এতটা কিন্তু আমি একেবারেই খেতে পারবো না। তো সেই জন্য পাশের বাড়িতে একটু দিয়ে দিব, আর বাকিটা কিন্তু আমি খাবো। তবে তরকারি কিন্তু আমি কখনোই নষ্ট করি না, যদি থেকে যায় তাহলে অবশ্যই সেটা ফ্রিজে রেখে দিই, তারপরের দিন কিন্তু অবশ্যই গরম করে খেয়ে নিই। তো সেজন্যই নষ্ট কিন্তু হবে না রেখে দিলেও। তো এদিকে কিন্তু আমার সবজি রান্না হয়ে গেছিল, সেটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর তার সাথে এই যে এখানে কিছু ডিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম, তো সেটাই কিন্তু রান্না করব। তো বললামই সবজিটা কিন্তু ওরা একেবারেই খাবে না, তো সেজন্য ওদের জন্য এই যে ডিমের ঝোল করে দেব। তো সেটাই কিন্তু করে নেব। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তো এখন কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে এই ডিমটা কিন্তু আমার খুব একটা পছন্দ না, আমার ভালোই লাগে না ডিমের ঝোল খেতে। কার কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু একেবারে ডিমের ঝোল খেতে ভালোই লাগে না। ডিমের মামলেট করলে বেশ ভালোই লাগে খেতে, কিন্তু এই যে ডিমের ঝোল একেবারেই ভালো লাগে না। তবে আমার আবিরের অনেক পছন্দ ডিমটা, আর তার সাথে আমার হাজব্যান্ডও কিন্তু বেশ পছন্দ করে। তো ওদের জন্য কিন্তু রান্নাটা করে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই একটু একটু করে আমার চ্যানেলটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তো এভাবেই সবাই সবার পাশে থেকেও সাপোর্ট করো, আবারও বলছি। এদিকে কিন্তু ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু এই যে রান্নাটা করে নেব। তো প্রথমে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা, তার সাথে একটু গোটা জিরে দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর এই যে তারপরে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি, আর সেটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আমি মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। মশলা বলতে একটু আদা রসুন লঙ্কা, তো সেটাই কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর তার সাথে আলুটাও কিন্তু অ্যাড করেছি। তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে ডিমগুলো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে কিন্তু এখন ভালো করে আর একটু কষিয়ে নিয়ে এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুবই সিম্পলভাবে কিন্তু ডিমের ঝোলটা রান্না করেছি, তবে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল, আমার হাজব্যান্ড বলেছে, তো সেজন্যই হয়তো বলতে পারছি। তো এদিকে কিন্তু আমার ডিমের ঝোল তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলো, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আবিরের স্কুল কিন্তু আজকে থেকে বন্ধ দিয়েছে, তো সেজন্য কয়েকদিনও বাড়িতেই থাকবে। তো বিকেলবেলা একটু ছাদে গেছিলাম কাপড়গুলো আনতে, তো সেখান থেকে একটু আমাদের বাজারটা একটু দেখিয়ে দিচ্ছি, যে আমাদের ঘরের নিচেই কিন্তু এই যে বাজার বসে, প্রত্যেক দিনই কিন্তু এই বাজারটা বসে। তো সেখানে কিন্তু যেহেতু এখন পুজোর বাজার, তো সেজন্য কিন্তু একটু বেশি পরিমাণে ভিড়, তো সেটাই একটু শেয়ার করছিলাম আপনাদের সাথে। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের গেটের সামনে কিন্তু অনেক বড় প্যান্ডেল, এখানে কিন্তু পুজো হবে।
আর আমরা যে পরিবেশে বাস করি এখানে কিন্তু প্রত্যেক ধর্মের মানুষই আমরা একসাথে বসবাস করি, তো সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা উৎসবই এভাবেই পালন করতেই হয়। তো যাই হোক, আমরা কিন্তু সবাই সবার পাশে থাকি, এভাবেই মিলেমিশে থাকি। প্রত্যেক ধর্মের মানুষই কিন্তু আমরা একসাথে বসবাস করি। আসলে প্রত্যেক ধর্মের কিন্তু একটাই কথা, মানুষকে ভালোবাসা। তো সেটাই, সবাই সবাইকে ভালোবাসবো, পাশে থাকবো, এটাই কিন্তু চাওয়ার, আর কিন্তু কিছুই চাওয়ার নেই। তো যাই হোক, অনেক কথা বলেছি। আর তার সাথে এই যে সন্ধ্যার দিকে কিন্তু আমি এখন চা বানিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু এই যে দুধ চা বানিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেক সময় কিন্তু লাল চাটাই খাওয়া হয়। তো আজকে ভাবলাম একটু দুধ চা খাবো, কারণ দুধ চাটা খেতে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি। তবে এই যে প্রবলেমের জন্য কিন্তু খেতে পারি না, তবে আজকে এই যে বানিয়ে নিয়েছি, আর সেটাই কিন্তু এখন খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।